একজন মহিলা এসেছে, আসার পরে বলতেছে, বলো হুজুর গো, আমার একটা নয় দুটো নয় প্রায় 20টা মেয়ে সন্তান হয়েছে, আর একটা অলরেডি হয়েছে, পেটে গর্ভে সন্তান এসেছে। হুজুর গো, আমার স্বামী বলেছে এবার যদি কন্যা সন্তান হয় তো বাড়ি থেকে আমাকে বিদায় করবে, একটু দোয়া পানি তাবিজ পড়া দেন, এবারকার সন্তানটা যেন আমার পুত্র সন্তান হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার গাউসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ওগো বোন যাও যাও, তোমার গর্ভেতে কন্যা ছিল, আমি গাউসুল আজম বলে দিলাম তোমার গর্ভে থেকে পুত্র সন্তান জন্ম নেবে। ওই মহিলাটা বলছে, হুজুর আপনি পানি পড়া দিলেন না, তাবিজ দিলেন না, আপনার কিনা দোয়া পড়ে দিলেন না, আপনি বলতেছেন আমার গর্ভে কন্যা সন্তান ছিল, সেটা পুরুষ হয়ে যাবে। হুজুর আপনি তো কিছুই করলেন না। আমার গাউসুল আজম বলতেছ, গো মা জননী মা, তোমার বিশ্বাস হয় না, তুমি বাড়িতে যাও, বাড়িতে তোমার একটা নয় দুটো নয় 20টা কন্যা সন্তান আছে, বাড়িতে গিয়ে দেখো 20টা সন্তান, কন্যা সন্তান 20টাই পুত্র সন্তান হয়ে গেছে। যাও গিয়ে দেখো গো। ওই মহিলাটা বাবা এক পা দুপা করে গিয়ে দেখতেছে, বাবা 20টা মেয়ে সন্তান রেখে গেছিল, আসার পরে দেখতেছে 20টা বেটা বসে আছে। কাদুয়াই জি, আমার গাউসুল আজমকে পাওয়ার দিয়েছে কে? আল্লাহ। জোরে বলেন জি। বাবা যে মুসলমান, একজন ফকির মিসকিন এসেছে গাউসুল আজমের কাছে, বলে হুজুর আমরা এত গরিব, আমাদের বাড়িতে 2 বেলা খাবার জুটে না, হুজুর গো একটু যদি দোয়া করে দেন তা আমার বাড়িতে মনে হয় খাবার অভাব থাকতো না। জোরে বলেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম, আমার গাউসুল আজম তিনার একজন মুরিদকে বলা হলো, গো মুরিদ তাড়াতাড়ি করে যাও, যাওয়ার পরে বাজার থেকে 6 কিলো আটা নিয়ে এসো। কয় কিলো? 6 কিলো আটা নিয়ে এসো। আটা নিয়ে আসার পরে ওই গরিব মানুষটাকে বলতেছে, বলো গো ভাই নাও 6 কিলো আটাটা নিয়ে নাও, নেওয়ার পরে একটা ড্যামের ভিতরে ভরে দাও গো। তবে একটা তোমাকে কথা বলি, 6 কিলো আটা একটা ড্যামের ভিতরে ভরে দেব, কোনোদিন ড্যামের মুখখানা খুলবে না। বাবাজি এই কথা যখন বলে দেওয়া হলো, বলে দেওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরাও 6 কিলো আটা নিয়ে গিয়ে বিবিকে বলেছে, গো বিবি এই দেখো আমি গাউসুল আজমের কাছে গেছিলাম, আমাকে 6 কিলো আটা দিয়েছে, একটা ড্যামের ভিতরে ভরে দাও, ড্যামের মুখ জীবনে কোনোদিন খুলবে না, ড্যামের পাঁচা দিকে একটা ফুটো করে নিবাও, ওই ফুটা দিয়ে তুমি আটাটা বের করবা, কোনোদিন ঢাকনা খুলবে না। বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও, যেমন বাবা এই কথা বলা 1 বছর চলে গেল, 2 বছর চলে গেল, 3 বছর চলে গেল, 4 বছর চলে গেল, 5 বছর চলে গেল, 6 বছর যখন পার হয়ে গেল, মা বোনদের বাবা একটা অভ্যাস আছে, মা বোনদের একটা অভ্যাস আছে, এরা বলছে হ্যাঁ রে 6 কিলো আটা যায় তো যায় কতদিন, দেখি দিন খুলে আর কত দূরে আছে, ঢাকনাটা খুলে দেখছো বাবা 6 কেজি আটা, তো 6 কেজি আটাই আছে। জোরে বলেন। তারপরের দিন বাবা যে 6 দিন রুটি গড়ালো, আটা শেষ। ওই গরিব মানুষটা গাউসুল আজমের কাছে গেছে, যাবার পরে বলছে, হুজুর গো আপনি তো আমাকে 6 বছর আগে 6 কেজি আটা দিয়েছিলেন, আমি 6 বছর খেলাম, আমার বিবি ঢাকনা খুলে দিয়েছে, ঢাকনা খুলে দিয়েছে, 6 দিন পর আটার নাই। আমার গাউসুল আজম বলতে, গো ফকির তবে শুনে নাও, তোমার বিবি যদি ঢাকনা না খুলতো কিয়ামত পর্যন্ত আটা ফুরাতো না, কিয়ামত পর্যন্ত আটা ফুরাতো না। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, আমার গাউসুল আজম মাহবুবে সুবহানে কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি বাবাজি কি করেছে, একদিন বসে আছে মাদ্রাসাতে, বাবাজি পবিত্র রমজান মাসে, কি মাসে? রমজান মাস। একটা মুরিদ এসেছে, হুজুর আপনার দাওয়াত থাকলো, বলে আমার বাড়িতে ইফতার করবেন। আর একটা মুরিদ এসেছে, হুজুর আপনাকে আমি দাওয়াত করলাম, ইফতার করবেন আমার বাড়িতে। এইরকম ভাবে নিয়ে বাবাজি এক নয় দুই নয় 40টা মুরিদ আমার গাউসুল আজমকে ইফতার করার দাওয়াত দিয়েছে। জোরে বলেন। আচ্ছা একটু চিন্তা করুন, 40 জন যে মুরিদ দাওয়াত করলো গাউসুল আজমকে, আচ্ছা 40 জনের বাড়িতে একই টাইমে যাওয়া সম্ভব? আপনাদের মসজিদের ইমাম সাহেবকে বলেছেন যে ইমাম সাহেব আজকে আমার বাড়িতে ইফতার করবেন, আর একজন এসে বলছে ইমাম সাহেব আমার বাড়িতে ইফতার করবেন, আর একজন এসে বলছে ইমাম সাহেব আমার বাড়িতে ইফতার করে, এই করে নেওয়া হচ্ছে 5টা 6টা হয়ে গেছে। তো একই টাইমের মধ্যে কি ইমাম সাহেব সব বাড়িতে পৌঁছাতে পারবে? হয়তো মাগরিব পরে হয়তো একটা খুললো, হয়তো তারাবির নামাজ পড়ে একটা গেল, তো খাবে কটা, তাই কি না? তো বাবাজি মুসলমান, আমার গাউসুল আজম তিনার মুরিদেরা 40টা মুরিদ দাওয়াত করেছে। দাওয়াত করার পরে মাগরিবের আজান হলো, হাইয়া আলাস সালাহ, সমস্ত মানুষ ইফতার করেছেন। আমার গাউসুল আজম তিনি ইফতার করলেন। সবাই মাগরিবে নামাজ পড়তে এসেছে, নামাজ যেমন শেষ হয়ে গেল, হয়ে যাওয়ার পরে বলছে, তোমরা জানো আজকে আমার বাড়িতে গাউসুল আজম ইফতার করেছে? আমার বাড়িতে আজকে করেছে? বলছে না তোমার বাড়িতে না, আমার বাড়িতে গাউসুল আজম গেছিল। ইয়ে বলছে তোমার বাড়িতে না, আমার বাড়িতে গেছিল। এরকম ভাবে আপনার ঝামেলা করতে 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 40 জনের ভিতর ঝামেলা শুরু। না আমার বাড়িতে গেছিল, ইয়ে বলছে না আমার বাড়িতে গেছিল। আমার গাউসুল আজম, তোমরা ঝগড়া করছে কেন? বলে হুজুর আপনাকে একটা কথা জিজ্ঞাসা করে। বলে কি? বলে হুজুর আপনি কি আমার বাড়িতে দাওয়াত খেতে যাননি? বলে হ্যাঁ গেছিলাম। তো আরেকজন বলছে হুজুর আপনি যাননি? বলে হ্যাঁ গেছিলাম। বলছে হুজুর আপনি যাননি আমার বাড়িতে? বলে হ্যাঁ গেছিলাম। এরকম ভাবে জিজ্ঞাসা করতে করতে বলছে আমি 40 জনের বাড়িতে গেছিলাম। জোরে বলে। মুরিদেরা বলছে হুজুর কেমন করে সম্ভব হতে পারে একটা মানুষ 40 জনের বাড়িতে একই টাইমের মধ্যে পৌঁছায় কেমন করে? এটা তো বলারই কথা, ঠিক আছে? একটা মানুষ একই টাইমের মধ্যে 40 জনের বাড়িতে কিভাবে পৌঁছাতে পারে? মুরিদেরা বলল, আমার গাউসুল আজম বলতে চায় মুরিদেরা চলো তোমাদেরকে একটা গাছের নিচেতে নিয়ে যায়, গাছতলাতে নিয়ে যায়। সমস্ত মুরিদগুলোকে গাছের তলাতে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পর আমার গাউসুল আজম বলতেছে, মুরিদেরা তোমরা চোখ বন্ধ করে নাও। চোখ বন্ধ করে নেওয়ার পরে আবার কিছুক্ষণ পরে গাউসুল আজম বলতেছে, গো মুরিদেরাও তোমরা এক কাজ করো, চোখ কানা খুলে দাও। যেমনই বাবা চোখ কানা খুলে দিয়েছে, আবার গাউসুল আজম বলতেছে তোমরা ওই গাছের পাতার দিকে তাকাও। যেমনই বাবা গাছের পাতার দিকে সমস্ত মুরিদেরা তাকিয়েছে, প্রত্যেকটা পাতাতে পাতাতে আমার গাউসুল আজমকে দেখতে পাওয়া যায়। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। প্রত্যেকটা পাতাতে পাতাতে আমার গাউসুল আজমকে দেখা যায় রে বাবা। আমার গাউসুল আজমের মুরিদেরা বলছে হুজুর গো আপনি এতগুলি পাতাতে বলা হও। আমার গাউসুল আজম বলছে গো মুরিদেরা এতগুলি পাতাতে যদি আমাকে দেখতে পাও তাইলে বলো একই টাইমের মধ্যে তোমাদের বাড়িতে আমি ইফতার করেছি কিনা বলো। সমস্ত মুরিদেরা বলছে হুজুর বিশ্বাস হয়ে গেল, আপনি যদি এতগুলি পাতাতে যদি আপনার চেহারা দেখা যায় গো হুজুর, বিশ্বাস হয়ে গেল একই টাইমের মধ্যে 40 জনের বাড়িতে আপনি ইফতার করেছেন। এটাই হচ্ছে আল্লাহর ওলিদের পাওয়া। জোরে বলেন। বেরাদার ইসলাম,
এ সুনামানিকেরা, আমার গাউসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ও গিলান রহমাতুল্লাহ আলাই বহুত বাবা জীবনী, এই জীবনে বাবা 3 দিন যদি হয়তো ইনশাল্লাহ ভালো করে বলা যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে চলা তৌফিক দান করুন। যারা বলুন আল্লাহুম্মা আমিন, একবার দূর পড়ুন আল্লাহুম্মা। মুসা কটা শেষ করব? ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে বলেন মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয়, কাকে মন দেব? জোরে বলেন না। মন যদি দিতে হয় নবীকে দিও, নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে। মিলাদ শোনা উম্মতকে জান্নাত নিয়ে যাবে। জোরে বলুন নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে। জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কাম করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোর করুন কে কে নবীকে ভালোবাসেন হাত তোলেন। জি বাবা জি, নবীকে ভালোবাসেন হাত তুলে দেখালেন। আমার 10টা ভাইয়ের কাছে 1000 টাকা চাইব, নবীর মোহাব্বতের করেন। 10টা ভাইয়ের কাছে 1000 টাকা হবে কি গো? পারবেন না 1000 টাকা দিতে? হাত তুলে তো আমরা বললাম যে নবীকে ভালোবাসি, তো নবীর মোহাব্বতে 10টা ভাই 1000 টাকা দিতে পারবেন না? আমার এই টাকার থেকে নবীর বেশি দাম না টাকার দাম বেশি? কিরে ভাই, টাকার বেশি দাম না নবীর বেশি দাম? তো বাবা যে মুসলমান, তো 10টা ভাই দেন না 1000 টাকা করে নবীর নামে, হবে না? আছেন? আমি জানছি যে কালকে কালেকশনের টাইম, তবে আমি তো বাবা যে মুসলমান 2-10টা মানুষের কাছে চাইবে, বেশি না। 10টা ভাইয়ের কাছে একটা 1000 টাকা করে। আর আমার এদিকে মা বোন আছে, এদিকে মা বোন আছে। 5টা মশলা বলবো, মা বোনকে বলো, মা বোনেরা আপনারা 20টা মা 500 টাকা করে একটু লিখে দিতে হবে। কি গো, পারবেন না? 10টা ভাই হবে না 1000 টাকা করে? দেখি আজকে এই জালসাতে কে আল্লাহর নেক বান্দা আছে, নবীর মোহাব্বত করনে वाला কে আছে, দেখতে চাই। একটা 1000 টাকা আছেন? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলুন। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশেরই তারকারা মিটি মিটি কয় নবীর
নূরে তারা নিজেকে হারায়। জোরে বলুন আকাশের তারকারা মিটি মিটি কয় নবীর নূরে তারা নিজেকে হারায়। ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। যেরকম সুবহানাল্লাহ হবে না ভাই? ভাইরা ভাই, আজকে আমরা টাকার জন্য পয়সার জন্য আমরা সবাই ঈমান হারা হয়ে গেছি। এরে ভাই, টাকা কোনোদিন থাকবে না, কবরের টাকা নিয়ে আপনি যেতে পারবেন না। আমার 20টা ভাইয়ের কাছে 500 টাকা করে চাইবো। 500 আছেন কি গো? ইয়ারা কি আমার কথা বুঝতে পারছে না? ইংলিশে বলবো কথা। কালকে বসে দিন। ও আজকে দিবে না? কে যে বললো গো যে মনে একটু করিয়ে আনতে বলেছে কালকে, তাহলে আজকে শেষ লাই কালকে শেষ। ও তাহলে কালকে আমি তো থাকবো না তাহলে বাবা, তো অন্য বক্তা আছে নাকি? তাহলে একটা বাচ্চা ছেলে দিয়েছে, যাক আজকে দিনটা 100 দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে, জোরে বলুন আল্লাহ মাবিন। তো বাবা যে মুসলমান, কালকে আপনাদের মোড়ারয় আমি জালসা করব ওই পাশেকার এলাকায়, যে ওখানে আছে আমি ছবিলে না কি বলছে, ওই জায়গাতে আমি কালকে থাকবো ইনশাল্লাহ। বাবা যে মুসলমান, যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করে, জোরে বলুন আল্লাহ আমিন। প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা এলাকাতে বাবাজি একটা নিয়ম থাকে। যেরকম আসামের দিকে জলসা করতে গেছিলাম বাবাজি, এক ঝলকে বাবাজি একবার 7 লাখ টাকা উঠিয়ে দিয়েছে। কত? 7 লাখ। আমি শুনেছি যে এই জায়গাতে কালকে মুয়াজ্জিন সাহেব আসবেন, মুয়াজ্জিন সাহেব বক্তা সাহেব আসবে, তিনি আদায় করার লাগে। তার জন্য আমি বেশি চাপ দিলাম না, না হলে পরে আপনাদের পকেটে কিভাবে টাকা ঠুকতেন এটা আমি দেখতাম। জি আর চাপ দিব না, যেহেতু মানা করেছে কালকে কালেকশন হবে। বাবা যে মুসলমান, যাই হোক, আমার মা বোনদের জন্য 5টা মশলা নিয়ে এসেছি। এগুলা শুনতে কে কে রাজি আছেন হাত তোলেন। জি, 1 নাম্বার হলো নাইটি পরা যাবে কিনা? কি পরা? নাইটি। এখন 2 কোয়ালিটির নাইটি বাড়িয়েছে। কয় কোয়ালিটি? 2 কোয়ালিটি। একটা আছে গোল নাইটি পুরো হাতালা, আর একটা নাইটি আছে ফাড়া নাইটি হাফাতা। যেটা ফাড়া নাইটি হাফাতা ওই নাইটিটা পরাবেন না, যেটা গোল নাইটি পুরো হাত আছে ওই নাইটিটা পরাবেন। আর যে সমস্ত মা বোনেদের ফাড়া নাইটি আছে, কাল থেকে জামাইয়ের জন্য কাঁথা বানাতে লাগে, ঠান্ডা শীত আসবে লাগবে। হ্যাঁ, আমি যদি বলি যে মা বোন আপনার পুড়িয়ে দেন, তো সকালবেলা পোড়াবে আর মৌলানা ওবায়দুল ইসলামকে মনে মনে গাইল দেবো, অতি যাবি না, ঠিক কিনা বাবাজি? তাইলে কোনটা পড়বে? যেটা গোল নাইটি পুরা হাত আছে ওই নাইটিটা পড়বে, যেটা ফাড়া নাইটি হাফ হাতা ওইটা পড়বেন না। একটা হয়ে গেল। দ্বিতীয় নাম্বার হচ্ছে কপালে টিকলি দেওয়া যাবে কিনা? কি গো, দেওয়া যাবে? ওগো মা জননী, কপালটা বানিয়েছে আল্লাহ পাক, আল্লাহ তাআলা বানিয়েছে তোমাকে সেজদা করার জন্য। আল্লাহ পাকের সেজদা করার জন্য কপালটা বানিয়েছে। হে মা কালাও, তোমাকে টিকলি দেওয়ার জন্য মানাই নাও। হে মা জননী, যারা কপালে টিকলি ব্যবহার করবে, হাদিস শরীফের মধ্যে প্রমাণিত আছে ওই মহিলা মরার পরে জাহান্নামী, জাহান্নামী। ওগো মা কালা, আজকে জেনে নিলেন মা রাতের বেলা গো মা, সকাল থেকে আর কপালে কেউ টিকলি দিবেন না। তাহলে কটা হলো? 2টো হলো, নাইটি আর টিকলি। 3 নাম্বার হলো ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কিনা? ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কিনা? অনেক মা বোন দেখবে ঠোঁটে এমন ভাবে লিপস্টিক করে মনে হচ্ছে বাপের জন্মে লিপস্টিক দেখেনি। এই দেখেন নাই কেমন ভাবে লিপস্টিক দিয়েছে গো, মনে হচ্ছে ওর মতো আর কোন পাগলি জগত নাই।
কিন্তু গো মা জননী ঠুটে দিবেন না লিপস্টিক। আজকে আপনাদেরকে একটা আমল বলবো গো মা, ওই আমলটা করলে অটোমেটিক ঠোঁট লাল হয়ে যাবে। আপনি যদি বলে যে মৌলানা ওবায়দ ইসলাম আপনার ঠোঁট লাল কই, এটা পুরুষের জন্য নয়, এটা শুধু মহিলাদের জন্য। জোরে বলেন। কোরআনে সব জিনিস আছে, জোরে বলেন। কোরআনে সব জিনিস আছে, শুধু বাবা পড়তে হবে, জানতে হবে, আমল করতে হবে, দুনিয়াতে সব পেয়ে যাবেন। ও মা খালা, দিবেন না ঠোঁটে লিপস্টিকের পালা। একদিন কলকাতা যাচ্ছি বাবা জলসা করতে, তো দুটো তলবিল আমার সাথে আছে, যাচ্ছি তো ট্রেনের ড্রাইভার বাবাজি ওই স্টেশনে গেলে পরে একটা ট্রেনে ঝাঁকানি হয় না, তো ওই বগিতে বাবাজি একটা মহিলা আছে 40 বছরকার। ওই মহিলাটা এমন ভাবে ঠোঁটে লিপস্টিক দিয়েছে বাবা, কুরকুরি খাইছে তো কুরকুরির সঙ্গে শুধু লিপস্টিক, বুঝেন না? ট্রেনের ড্রাইভার যখন স্টেশনে গেছে, যাওয়ার পর বাদে ট্রেন ঝাঁপড়েছে, একটা ট্রেনে ঝাঁকানি হয়েছে। ওই মহিলাটা বাবা বসেছিল, বুঝলেন, ঝুল রুখতে না পারে তালে বেলবে জামাতে দুইটা ঠোঁট বসে দিয়েছে। চিন্তা করেন কত লিপস্টিক দিয়েছে। আমি বলছি খালা, তালে বেলো জামাতে দুইটা হয়ে গেল ঠোঁটের পালা, আমাকে যেতে হবে কলকাতা জালসা করতে, কমিটির লোক বললে পরে করব কি বলেন খালা? বলছে মৌলভী সাহেব, বলছে মৌলভী সাহেব ভুল হয়ে গেছে, আমাকে খালা বলছেন কেনে? বলে আপনাকে খালা বলে তো ভাবি বলবো নাকি? অনেক দেখবেন, অনেক মা বোনকে দেখবেন যদি ওই খালা যদি নানি বলা যায় তো আরে বাবার খুবই রাগ, আর যদি বাবাজি বলে যে ভাবি, তাহলে রে বাবার মনটা উতলে ওঠে। কি রে ভাই, সত্য বলছি না মিথ্যা বলছি? তো আপনার ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে না। একটা সত্য ঘটনা শুনুন বাবাজি। একজন ব্যক্তি ফজর নামাজ পড়ে কবরস্থান জিয়ারত করতে যাচ্ছে, তো একটা কবরে বাবাজি একটা মহিলা কান্না করতেছে। কি কান্না? আমাকে কবর থেকে বের করো, কবর থেকে বের করো। ওই ছেলেটার কবর থাকবে নাকি? থাকবে? মারা চোদর। গ্রামের মানুষজনকে বলেছ গো ভাইরা, আজকে ফজরের সময়তে কবরস্থান জিয়ারত করতে গেছিলাম, একটা কবর থেকে একটা মহিলার কান্নার আওয়াজ আসতেছে। এ মা বোন, আপনাদের ওয়াজটা করে দিয়ে আমি ছুটে দেব। ওগো মা জননী, আপনাদের ওয়াজটা করতেছে, একটু মন দিয়ে শোনেন। বাবারা, মা বোনেরাও, এ সোনা মানিকেরাও, যেমন বাবা যে কথা বলো, বলার পরে বাবা সমস্ত গ্রামের মানুষেরা কবরস্থানে গেছে রে বাবা। যাওয়ার পরে সবাই বাবা কবরে কান লাগায় শুনতেছে। মহিলাটা বলতেছে গো ভাইরা, আমাকে কবর থেকে তাড়াতাড়ি করে বের করো, কবর থেকে তাড়াতাড়ি করে বের করো। বাবা সমস্ত গ্রাম মানুষেরা বাবা আপনার কিরা মোড়ল মতবাদের কেটে গেছে। বলে কি করা যায়? বলে ইমাম সাহেবের কাছে চলুন। ইমাম সাহেব কি বলা হলো? ইমাম সাহেব বলছে এক কাজ করুন, মহিলাটাকে কবর থেকে বের করুন। মহিলা কি যেন বলতে চায় বাবা, একজন মানুষকে কবরটাকে করে দিল। করে দেওয়ার পরে বাবা একটুখানি কবরটা ফাঁকা হয়েছে। ওই মহিলাটা কবর থেকে বলছো গো ভাই, সম্পূর্ণ কবরটা ফাঁকা করো না, আমি কবরের ভিতরে উলঙ্গ অবস্থায় আছি। ও ভাই, পাশের বাড়ি থেকে একটা শাড়ি এনে দাও। শাড়ি দেওয়া হলো, কবরে ফেলে দেওয়া হলো। বাবাজি শাড়িটা পরিধান করে নেওয়ার পরে ওই মহিলাটা বলছে ভাই, কবরটা সম্পূর্ণ করে দাও। বাবাজি মুসলমান, কবরটা যখন ফাঁকা করা হলো, ওই মহিলাটা কবর থেকে উঠে বাবা দৌড় মারতে লেগেছে। বাবা বাড়ির দিকে চলে যায়। যেতে 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 বাবাজি বাড়ির ভিতরে প্রবেশ করে দিয়েছে, দরওয়াজা লাগাইয়া দিয়েছে। সমস্ত যারা কবর করছিল বাবা, তারা কিন্তু মহিলার পেছনে 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 যায়। যেতে 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 বাবা দরওয়াজা লাগাইয়া দিয়েছে। সমস্ত মানুষেরা খবর পেয়ে গেল একজন মহিলা কবর থেকে জিন্দা বেরিয়ে এসেছে। সমস্ত গ্রামের লোক খবর পেয়ে গেল। আচ্ছা, আপনাদের কাল সকালবেলা যদি একটা কোনো জিন্দা কবর থেকে জিন্দা মানুষ বেরিয়ে আসে, তো মানুষ দেখতে আসবে না? জি আসবেই। মানুষ শুনতে পেলে, যদি আমাদের মুর্শিদাবাদ থেকে শুনে অমুক এলাকাতে কবর থেকে জিন্দা মানুষ বেরিয়েছে গো, তো চলো যাই, সবাই দেখতে আসবে।
গ্রামের মানুষ ভিড়। কি হয়েছে ভাই? বলে এরকম একটা মহিলা কবর থেকে জিন্দা বেরিয়ে এসেছে। তাই নাকি? বলে ওনার সাথে কথা বলবো বলে আমরা চেষ্টা করছি, কিন্তু কপাট লাগিয়ে দিয়েছে। বলে কপাট ভেঙে দাও, মহিলাটা কিসের জন্য কবর থেকে বেরিয়ে এসেছে আমরা এটাই জানতে চাই। জোরে বলে বাবা যে মুসলমান, কম আপনার কিনা দরওয়াজাটা যখন ভেঙে ফেলা হলো, মহিলাটা এরকম বাবা চেয়ারের উপরে বসে আছে, পেছন থেকে বাবা দুজন মহিলাকে পাঠানো হলো। এই মহিলা বলে যাও ওই মেয়েটা কবর থেকে কিসের জন্য বেরিয়ে এসেছে একবার দেখো দেখো। বাবা যে মুসলমান ভাইয়েরাও, এই সোনা মানিকেরাও, ওই মহিলার বাবা দুটো মহিলা পেছন থেকে এসেছে। আসার পরে বাবা মহিলাটা কি করেছে, মাথার উপর হাত দিয়েছে। মাথার উপর হাত দিয়ে যেমন বাবা ঘোরাতে যাবে কি বাবা মাথার কাপড়টা নেমে গেছে। যেমনই বাবা নেমে যাওয়া অমনি বাবাজি মাথাতে চুল দেখা যায় না রে বাবা, শুধু মাথাতে মগজ দেখা যায়। ওই মহিলা দুটো বলছে, ওকে বল তোমার মাথার চুল গুলো গেল কোথায়? মহিলাটা বলছে, গো বোনেরা, আমি যখন 1.5 বছর আগে যখন বেঁচে ছিলাম, আবার মাথার চুলগুলো পর পুরুষকে দেখেছিলাম, আমার মাথার চুলগুলোকে পর পুরুষকে দেখাইছিলাম, তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে চুলগুলোকে টেনে 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 জাহান্নামের আগুনে পোড়াইয়া দিয়েছে। এ বাবা যে মুসলমান ভাইরা, যখন কথা বলতে বলতে বাবা যে মুখের পর্দাটা সরে গেছে বাবা, যেমনই বাবা সরে যাওয়া অমনি বাবা 2 ঠোঁট বাবা নাই। দুটা মহিলা বলছে, ওগো বোন তোমার ঠোঁট গেল কোথায়? ওগো বোন দুনিয়াতে যখন বেঁচে ছিলাম ঠোঁট পালিশ আমি দিতাম, কত যুবক ছেলেকে পাগল করার জন্য আমি ঠোঁটে লিপেছে দিতাম। তাই আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ঠোঁট গুলোকে কেটে কেটে জাহান্নামের আগুনে পুড়াইয়া দিয়েছে। বাবারা মা বোনেরা গো, এ সোনা মানিকেরাও আবার বলতে লাগলো, গো বোন তোমার হাত পায়ের নাখুন গুলো কোথায়? তখন বলতে গো বোন আমি হাত পায়ে কুমকুমি ব্যবহার করতাম, কুমকুমি ব্যবহার করতাম, আমার জীবনও ফরজ গোসল হতো না। তাই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই নাখুন গুলোকে তুলে 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 জাহান্নামের আগুনে পুড়াইয়া দিয়েছে। যেমনই বামে কথা বলা মহিলাটা আবার ইন্তিকাল করলো। তাইলে বাবাজি এখানে কি বোঝা গেল? কি বোঝা গেল? মহিলাটা কবর থেকে এসেছিল একটার কারণে। কিসের কারণে? ও গো বোনেরা, তোমরা মাথায় খালি মাথায় রাস্তা রাস্তা ঘুরে বেড়ায় নাও, তোমার মাথা চুল পুরুষকে দেখাবে নাও, তোমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোনো পুরুষকে দেখাবে নাও। কেননা মা বোনদেরকে আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন একটা জাতি করে তৈরি করেছে বাবা যে মুসলমান, যদি কোনো মহিলার কোনো অঙ্গ যদি দেখা যায় ইয়ং ছেলেদের মাথা খারাপ হয়। কিরে ভাই? আল্লাহ বলতে যে এ বান্দি তোমাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। যদি কোনো মায়ার যদি জাং দেখা যায় মরার পরে বাবাজি ওই জায়গাকে জাহান্নামের আগুনে দেওয়া হবে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি দেখা যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তাকে জাহান্নামের আগুনে দেওয়া হবে। ওগো মা কালা, মা করোনা, মা ঝালা পালা, একদিন কবরে যেতে হবে গো মা। ওগো মা জননী, মা জননী, একবার কবরটাকে লক্ষ্য করুন মা। যারা কবরকে স্মরণ করে আমার নবীজি বলেছে তাদের জীবনে গুনার কাজ বলতে কিছুই নাই। বাবারা মা বোনেরাও, এ সোনা মানিকেরা মা গো মা, ঠোঁটে লিপস্টিক দিবেন না। যদি ঠোঁটে দেন লিপস্টিক ওই মহিলার মতো কবরেও আপনার ঠোঁটগুলো কেটে কেটে জাহান্নামে পোড়াবে। কোনো মেয়েকে কোনো ছেলেকে যদি মাথার চুলগুলো দেখাও চুলগুলোকে জাহান্নামে পোড়াবে। ও গো মা জননী, মা গো মা, হাত পায়ে যদি কুমকুমি দিয়ে দাও মা গো মা জননী, আপনার নাখুনগুলো তুলে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। ও গো মা জননী, তাই বলতে চাই মা গো তোমরা ঠোঁটে কেউ লিপস্টিক দেবেন না। যারা লিপস্টিক দেবে মরার পরে বুঝবে সেই দিন লিপস্টিক দেওয়া কত ভয়াবহ।
তাই বলি মা, আপনাদেরকে বলি ভাই, লিপস্টিক কিনে দিবেন না। আজকে লিপস্টিক দ্বারাতে আমি একটা আমল বলবো, এই আমলগুলো আপনাদেরকে বলতে হবে। শুধু মহিলাদের জন্য আমি খাস করে বলবো না। আমার যে চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের ভিতরে যাবেন, যাওয়ার পরে ভিডিওটা লুক লুক করে রাতের বেলা দেখে নেবে। জি, আমার মা বোনদেরকে বলি, আর আমার মা বোনদেরকে বলবো, যে স্বামী আপনাকে ভালোবাসছে না, যে স্বামী মদ খেয়ে বিবিকে মারছে, এটার ওষুধ আছে। এটার জন্য নাই তা নয়, আল্লাহর কোরআন, জোরে বলুন। আল্লাহর কোরআনের এমন এমন একটা আয়াত আছে, ওই আয়াতগুলো যদি স্বামীর সম্মুখে যদি পড়া যায়, তো ওই স্বামী বিবির প্রতি মোহাব্বত বাবা যে উতলে ভরবে, জোরে বলে। একজন মহিলা মালদাতে যার সঙ্গে থেকে